Hello dear student, Assalamualaikum. I am Arshaduzzaman Kanon. Never think of yourself as weak. It can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি এবং এসএসসি 2025 এর সাধারণ গণিতের আমরা দেখব দূরত্ব ও উচ্চতার বেসিক কিছু বিষয়। আজকের এই বেসিক আলোচনার আলোকে আমরা কিন্তু অনেক অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবো। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, শুরুতেই বলে নে, যদি তোমরা আমার এই পেজ এবং চ্যানেলের ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নবম শ্রেণীর জন্য পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় এবং এসএসসি 2025 এর দূরত্ব ও উচ্চতা আমরা আজকে দেখব বেসিক বিষয়, যে বেসিক বিষয়গুলোর আলোকে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে এখানে জেনে নেই যে এই অধ্যায়ের যে অঙ্কগুলো করতে হয় সবগুলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাই আমরা এই যেখানে একটা সমকোণী ত্রিভুজ দেখি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ যেখানে এটা হলো থিটা, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা হলো কি লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হলো অতিভুজ। ডিয়ার স্টুডেন্ট, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু sin cos tan থিটার সূত্র জানি। sin থিটা cos থিটা tan থিটা। আমি এর আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে sin থিটা cos থিটা tan থিটা সমান কি হবে? এখানে একটা কথা মনে রাখতে বলছিলাম, সেটা হলো লতিভূতি লঘু। লতিভূতি লঘু। তাহলে লতিভূতি লঘু, লতে লম্ব, তিতে হলো অতিভুজ, অতিভুজ, তাহলে ভূতে ভূমি, তিতে অতিভুজ এবং কি লঘু, লঘু, তাহলে লতে লম্ব, ভূতে ভূমি, তাহলে লতিভূতি লঘু, তাহলে sin থিটা cos থিটা tan থিটা লতিভূতি লঘু। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু এখানে আমরা বলতে পারতেছি যে এখানে লম্ব হলো এবি, তাহলে sin থিটার ক্ষেত্রে লম্ব এবি, আর কি অতিভুজ কি এসি, এসি হলো অতিভুজ। এখানকার ক্ষেত্রে আমরা দেখতেছি তাহলে ভূমি কি বলতো, ভূমি হলো বিসি, তাহলে বাই অতিভুজ কি এসি, এই যে এসি, তাহলে এখানে লম্ব এবি, ভূমি হলো বিসি। ডিয়ার স্টুডেন্ট, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই sin cos tan থিটার এই সূত্রটা খুব ভালোভাবে মনে রাখবো। এরপর আসি আমাদের এখানকার কিছু বিষয় বলছে, যেমন উন্নতি কোণ, অবনতি কোণ। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে যে এই যে একটা ত্রিভুজের এই যে এইদিকে যে কোণটা থাকবে, এই কোণটা হলো উন্নতি কোণ। এদিকে থাকতে পারে অথবা এরকম করে থাকতে পারে। তাহলে এটা কি কোণ? এটা হচ্ছে এই থিটা, এটা হলো উন্নতি কোণ, উন্নতি কোণ। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই যে এইদিকে যে কোণটা থাকবে এই কোণটা হলো অবনতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ, আর এটা উন্নতি কোণ। অনুরূপভাবে এই যে এখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণটা হলো কি অবনতি কোণ। ডিয়ার স্টুডেন্ট, উপরমুখী যে কোণগুলো দেখবে, উপরমুখী কোণ সেটা হলো কি উন্নতি কোণ, এবং নিচের দিকে যে কোণ থাকবে সেটা হলো অবনতি কোণ। এখন দেখো, আমরা জানি উন্নতি কোণ সমান অবনতি কোণ। ডিয়ার স্টুডেন্ট, কেন উন্নতি কোণ আর অবনতি কোণ সমান? দেখো, দুইটা এই যেখানে দুইটা সমান্তরাল সরলরেখা যদি হয়,
এই যে দুইটা সমান্তরাল সরলরেখা যদি হয়, তাহলে এই সমান্তরাল সরলরেখাকে যদি কোনো একটা বাহু ছেদ করে, তাহলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়, এই একটা কোণ, এই একটা কোণ। এই কোণ দুটাকে বলা হয় পরস্পর একান্তর কোণ, আর এই একান্তর কোণগুলো সমান হয়। তাই দেখো এই যে রেখা দুটো, সমান্তরাল রেখা দুটো দেখতে পাচ্ছ, এই বাহুটা কি করছে, রেখা দুটাকে ছেদ করছে, যার কারণে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুইটা কোণ হলো পরস্পর একান্তর কোণ। আশা করি বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আরেকটা বিষয় জেনে নেই। তাহলে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা উন্নতি কোণ আর অবনতি কোণ কিভাবে চিনব? এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা থিটা, তাহলে এই থিটা কোণটা হলো কি উন্নতি কোণ, রাইট? তাহলে তোমরা কি বলবে, স্যার আপনি তো বলছিলেন যে নিচের দিকে যে কোণ সেটা অবনতি কোণ, তাহলে তোমরা কি বলবা এটা অবনতি কোণ? না, এখানে একটা নিয়ম আছে। কি আমি বলছিলাম, দুইটা সমান্তরাল সরলরেখাকে যখন একটা বাহু ছেদ করবে তখন উৎপন্ন কোণ দুইটা একান্তর কোণ, আর এজন্য এই উন্নতি কোণ অবনতি কোণ সমান হয়। তাহলে এটা একটা সরলরেখা, তাহলে এখানে কি করতে হবে, অনুরূপ একটা সরলরেখা আঁকতে হবে না, সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখা আঁকার পরে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা হলো অবনতি কোণ। আশা করি উন্নতি কোণ অবনতি কোণ বিষয়টা বুঝতে পারছি। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা চলে যাই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জেনে নেই। এই যে আমরা একটা মানে রেখা দেখতে পাচ্ছি, যেটা আমরা বুঝতে পারতেছি ত্রিভুজের লম্ব, যেটা এই যে সমকোণী ত্রিভুজের লম্ব, মনে করো এবি, এই লম্বটার কথা বলা হয়েছে। তাহলে আমরা এই বিন্দুটাকে কি বলবো, এটা হলো শীর্ষদেশ, বা আমরা এটাকে শীর্ষবিন্দু বলি, শীর্ষবিন্দু। আর এই যে এই বিন্দুটাকে বলা হয় কি পাদদেশ, আর আমরা এটাকে বলতে পারি পাদবিন্দু। ডিয়ার স্টুডেন্ট, আমরা ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের যে লম্বটা দেখতে পাবো, এই লম্বটাকে আমরা কি হিসেবে জানবো? দেখো, তোমাকে যদি বলে একটা গাছের কথা, তাহলে গাছ কিভাবে থাকে, খাড়া ভাবে থাকে না, তাহলে ত্রিভুজের লম্বটা হলো গাছ। তোমাকে যদি মিনারের কথা বলে, তাহলে ওই ত্রিভুজের যে লম্ব আছে সেই লম্বটা হলো কি মিনার। তোমাকে যদি খুঁটির কথা বলে, তাহলে কি লম্বটা হলো কি ওই খুঁটি। যদি টাওয়ারের কথা বলে, টাওয়ার, তাহলে কি টাওয়ার কিভাবে থাকে, খাড়া ভাবে থাকে, তাহলে টাওয়ারটা হলো ত্রিভুজের যে লম্ব আছে। তারপর তোমাকে যদি এখানে দেয়াল বলে, দেয়াল কিভাবে থাকে, খাড়া ভাবে থাকে, তাহলে ওই ত্রিভুজের লম্বটাই হচ্ছে গাছ, মিনার, খুঁটি, টাওয়ার, দেয়াল। আমরা এই বিষয়গুলোকে ভালোভাবে মনে রাখবো। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখব যে আমরা কিভাবে সূত্রগুলো প্রয়োগ করে আমরা কখন কোন সূত্র প্রয়োগ করব, এবং সেই সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে খুব সহজে এর অঙ্কগুলোর সমাধান করব। দেখো, এখানে তোমরা সব সময় মনে রাখবে, এটা হলো কি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ ABC, একটা সমকোণী ত্রিভুজ। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি এখানে লম্ব দিয়ে দেয়, মনে করো লম্ব দিয়ে দিয়েছে, এই ভূমি বের করতে বলছে, খুব ভালো করে মনে রাখো, লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে বলছে, অথবা ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে বলছে। তাহলে তোমরা এখান থেকে এমন একটা সূত্র বিবেচনা করবে যেই সূত্রের মধ্যে লম্ব আর ভূমি আছে, কারণ লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে বলছে, বিষয় তো দুইটা নিয়ে কথা, লম্ব আর ভূমি। তাই আমরা লম্ব আর ভূমি রিলেটেড যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করব। অর্থাৎ আমরা এখানে কি প্রয়োগ করব বলতো, এখানে আমরা অবশ্যই tan থিটা ব্যবহার করব। tan থিটা সমান কি, লম্ব হলো AB, ভূমি হলো BC। আশা করি বিষয়টি ক্লিয়ার। মানে যখন যেই দুইটা বিষয় নিয়ে কথা থাকবে, আমরা সেই দুইটা বিষয়ের আলোকে যে সূত্র জানি সেই সূত্র প্রয়োগ করব। আরেকটা দেখি ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি বলা হয় যে এখানে দেখো ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, তাহলে এবার মনে করো ভূমি দেওয়া আছে, তোমাকে অতিভুজ বের করতে বলছে, তাহলে তুমি এখানে কোন সূত্র প্রয়োগ করবে? কোন দুইটা বিষয় নিয়ে কথা, এখানে ভূমি দেওয়া থাক বা না থাক,
মানে ভূমির কথা বলা হয়েছে, হয়তো অতিভুজ দেওয়া আছে ভূমি বের করতে বলছে, অথবা ভূমি দেওয়া আছে অতিভুজ বের করতে বলছে, কিন্তু কথা কি নিয়ে? ভূমি আর অতিভুজ নিয়ে। অর্থাৎ এই সময় আমরা দেখব যেহেতু ভূমি আর অতিভুজ নিয়ে কথা, তাহলে এমন একটা সূত্র বিবেচনা করো যে সূত্রের মধ্যে ভূমি আর অতিভুজ আছে। দেখো এই cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। এখানে আমরা cos থিটার সূত্র ব্যবহার করব। cos থিটা সমান হচ্ছে ভূমি হলো BC, অতিভুজ হলো AC। আশা করি বিষয়টা ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানকার অঙ্কগুলো সহজে সমাধান করার জন্য এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা আজকের এই বিষয়টার আলোকেই এই দূরত্ব ও উচ্চতা এবং পরিমাপের ত্রিকোণমিতির যে গাণিতিক টার্মগুলো আছে খুব সহজেই আমরা সেটাকে সমাধান করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, আজকের জন্য এই ছোট্ট ভিডিওটি ছিল। যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।